লোকের বক্তব্য হচ্ছে যে যত মাজার আছে সব ভেঙে দাও। এইদিকে এই বাঙ্গালের দিকে একটা পোল্ট্রি মুরগি বেরিয়েছে। এই পোল্ট্রি মুরগি বলছে যে যদি আমি 25-15 বছর আর বেঁচে যাই তাহলে তোমাদের যত মাজার আছে সব ভেঙে চুরমাচার করে দেব। ওর বাপের বয়স 70-80 বছর, তোর বাপ 80 বছর বেঁচে থেকে কি, তোর বাপ জন্ম নিল জাহান্নামে, মরলি চলে যাবে, তোর বাপ কিছু করতে পারলো না, তুই কি করবি? হিম্মত যদি থাকে চলে এসো না এখানে পান্ডুয়া শরীফে, কুচি কুচি করে কেটে কুকুরকে যদি খাইয়ে না দিই বাপের জন্মে নিজেকে সুন্নি বলে দাবি করবো না। আর যদি তা হিম্মত না থাকে তো ময়দানে চলে এসো, সারা পৃথিবীর দেওবন্দিকে চ্যালেঞ্জ, সারা পৃথিবীর দেওবন্দিকে চ্যালেঞ্জ। কুরআন হাদিস অনুযায়ী আল্লাহর ওলিদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা যদি জায়েজ প্রমাণ না করতে পারি, জুতোর গলা মালাই দিয়ে সারা বাংলাতে ঘোরাবে। আর যদি প্রমাণ করে নি তো মেনে নিবে দুনিয়াতে সত্য মাযহাব হলো সুন্নি মাযহাব। এসো, তোমার কোন বাপ আছে ময়দানে নেমে যাও, হিম্মত থাকলে ময়দানে চলে এসো। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মৌলবীর কথাতে মাযহাব তৈরি করি না, আমাদের ওটাই মাযহাব যেটা ইমামে আযম আবু হানিফার মাযহাব, আমাদের ওটাই আকীদা যেটা ইমামে আযম আবু হানিফার আকীদা, আমাদের ওটাই ইসলাম যেটা ইমামে হুসাইনের ইসলাম, ইয়াজিদের ইসলাম আমরা মানি না, আমরা তো হুসাইনের ইসলাম মানি। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে বলতে চাই বাবা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা শুধু হানাফি মাযহাব নয়, ইসলামের 4টি মাযহাবের প্রতি ইজমা হয়েছে। ইমাম সাবি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে সাবির মধ্যে লিখছেন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এই 4 মাযহাব হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। লামাযহাবীদের গুরু ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির নিজের কিতাব তাফসিরে ইবনে কাসিরের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন। রাসূল পাক বলছেন কিয়ামতের ময়দানে কিছু লোক হবে যাদের চেহারা দিয়ে নূর চমকিবে, কিছু লোক হবে যাদের চেহারা অন্ধকার কালো কোঁচু হয়ে যাবে। রাসূল পাক বলছেন যাদের চেহারা দিয়ে নূর বের হবে তারা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত, আর যাদের চেহারা কালো কোঁচু হয়ে যাবে তারাই ওয়াহাবি, দেওবন্দি, লামাযহাবী। এখন আহলে সুন্নাত ওয়াল জামাত যাদের চেহারা দিয়ে নূর বের হবে, আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? যারা মাযহাব মানে তারা, না আহলে হাদিস যারা মাযহাব মানে না। ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র কোরআন পাকে পিওর আরবিতে তাফসিরের কিতাব লিখেছেন, বিশ্ববিখ্যাত তাফসিরের কিতাব সালাফগণের ফতোয়া কি শুনেন, সেই কিতাবের মধ্যে লিখতেছেন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এই 4 মাযহাব হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। যারা 4 মাযহাবের মধ্যে একটিও মাযহাব মানে না তারাই হচ্ছে জাহান্নামী, তাদেরই চেহারা কালো কোঁচু হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা সালাফগণ ফয়সালা করে দিয়েছেন। আল আসবা ওয়ান নাজাইর কিতাবের মধ্যে লেখা আছে 4 মাযহাবের প্রতি উম্মতের ইজমা হয়ে গেছেন। এখন কিছু মাতাল বেরিয়েছে বাবা, একটু লক্ষ্য করেন, কিছু জাহিল বেরিয়েছে, ওর বাপও মাদ্রাসা দেখেনি, ওর খানদানও মাদ্রাসা দেখেনি। কলকাতার সাইডে কিছু গাধা মৌলবি বেরিয়েছে, ডেড ফেল মৌলবি, এদের ব্যাটারি শেষ হয়ে গেছে, পচা, বাংলাও ঠিকঠাক পড়তে জানে না, আরবিও ঠিকঠাক পড়তে জানে না, উর্দুও ঠিকঠাক পড়তে জানে না। এই গাধা মৌলবি লেকচার দিয়ে বাড়ায়, মানুষকে বুঝিয়ে বাড়ায়। বলছে কি যে মাযহাব মানা যদি জরুরি হয় তো আবু হানিফা যখন মাযহাব প্রতিষ্ঠিত হয়নি, যখন ইমাম হয়নি, তার আগে আবু হানিফা কার মাযহাবে আমল করত? দেখছেন বাবা, শয়তানের প্রশ্ন দেখে। তো এই রকম লোক যখন এসে বলবে এই মাযহাব মানো, বলো তো আবু হানিফা যখন ইমাম হয়নি, ইমাম হওয়ার পূর্বে 15 বছর পর্যন্ত, 20 বছর পর্যন্ত বা 10 বছর পর্যন্ত তিনি কার মাযহাব অনুসরণ করে চলতেন? তখন তো হানাফি মাযহাব হয়নি, তাহলে তখন তো তিনি জাহান্নামী ছিলেন না, কি বলো? এইরকম যুক্তি দিয়ে আপনার ব্রেনকে ওয়াশ করবে বাবা। কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তর পূর্বের সমস্ত মুহাদ্দিস দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ লামাযহাবী বলতে চাই মানুষকে বোকা বানায়, ইউটিউবের মধ্যে কি বানায় যে 4 মাযহাবের মধ্যে কোনো মাযহাবকে মানা যাবে না, বলে কি বল না বাবা? আচ্ছা বলে, যেই ব্যক্তি বলে 4 মাযহাবের মধ্যে কোনো মাযহাব মানা চলবে না, তার কথা শুনে যারা মাযহাব ছাড়লো এই কথার প্রতি তার মাযহাব মানলো। তো আবু হানিফার মতন তাবেঈর যদি মাযহাব মানা না যায়, তোমার মতন হারামজাদা জন্মশুদ্ধ আছে কিনা গ্যারান্টি নাই, তোমার কথা কেন মানবো?
কথা বুঝতে হচ্ছে? মাযহাব মানে কি? আল্লাহ পাক বলছেন যেটা জানো না, যারা জানে তাদের কাছে গিয়ে জেনে নাও। তো আবু হানিফা, ইমাম শাফি, কেউ 5 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 7 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 10 লক্ষ হাদিসের হাফিজ, তারা কোরআন হাদিসের যেটা ব্যাখ্যা করেছেন সেটাকে যে মানে, এটা কি বলা হয়? মাযহাব মানা। আবু হানিফা কোরআন হাদিস থেকে যে মাসলা বের করে দিয়েছেন ওই মাসলাকে আমরা মেনে চলি, তাই আমরা হানাফি মাযহাব মানি। তো আবু হানিফার তাহকিক যদি না মানা যায়, তার যদি ইজতিহাদ না মানা যায়, তোমার মতন হারামজাদা যে আরবি পড়তে জানে না এ গাধা কচুর কথা মানা জায়েজ হবে? তোমার বক্তব্য শুনলি তো চাপ্পাল্লিয়ে মারতে হবে তোমার ফতোয়া অনুযায়ী। তোমার তো স্টেজে চড়াই হারাম, তোমাকে তো হাদিস বয়ান করাই হারাম। কারণ আবু হানিফার যদি মসলা না মানা যায়, তোমার মতন লোককে মসলা দিতে স্টেজে ডাকে কারা? যারা বোকা তারা ডাকে। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? তো এত বড় জাহিল, আর মানুষ এই জাহিলদের কথা শুনে মাযহাব ছাড়ছে। এই জাহিলদের কথা শুনে কিন্তু কিয়ামতের ময়দানে যারা মাযহাব মানে তারা 4 ইমামের সঙ্গে দাঁড়াবে। সুবহানাল্লাহ। আর ওই ইমামদের কাতারে প্রত্যেক ওই ইমাম থাকবে যারা মাযহাব মানতো। আমি আপনাদেরকে বলতে চাই বাবা, এখানে ইউটিউবের লোকেরা এসেছেন, সারা পৃথিবীর লা মাযহাবিকে, যারা মাযহাব মানাকে অবৈধ বলে, মাযহাব মানাকে নাজায়েজ বলে, সারা পৃথিবীর লা মাযহাবিকে আমি একটা চ্যালেঞ্জ করতে চাই, তোমরা যদি মুনাফিক না থাকো, নিজেকে মুসলমান যদি বলো, একটা চ্যালেঞ্জ করতেছি, হিম্মত যদি থাকে আর উত্তর দাও। তোমরা বলছো মাযহাব মানলে পরকাল হারাবে, জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। তো তোমাদেরকে বলতে চাই, ইমাম তিরমিজি, যিনি তিরমিজি শরীফ লিখেছেন, তিনি মাযহাব মানতেন, তিনি জান্নাতি না জাহান্নামী? উত্তরটা দিয়ে দাও। কথা বুঝতে পারছেন বাবা? মাযহাব মানা যদি জাহান্নামী হয়, মাযহাব মানা যদি শিরক হয়, ইমাম তিরমিজি মাযহাব মানতো। ইমাম ইবনে হাজার আসকালানি শাফি মাযহাবের মুকাল্লিদ, ইমাম জালালউদ্দিন সিউতি শাফি মাযহাবের মুকাল্লিদ, ইমাম বদরুদ্দিন আইনি হানাফি মাযহাবের মুকাল্লিদ, ইমাম মুল্লা আলী কারি হানাফি মাযহাবের মুকাল্লিদ, ইমাম ইসমাইল হাক্কি হানাফি মাযহাবের মুকাল্লিদ, বিশ্ববিখ্যাত ইমাম ইমাম ইবনে মাজাহ মাযহাবের মুকাল্লিদ, জগৎ বিখ্যাত ইমামগণ তারা মাযহাবের মুকাল্লিদ ছিলেন। আমি সারা পৃথিবীর লা মাযহাবিকে বলতে চাই, ইমাম নববী শাফি মাযহাবের মুকাল্লিদ, ইবনে হাজার আসকালানি মুকাল্লিদ, তারপরে চলে আসেন জগৎ বিখ্যাত ইমাম ইমাম সিউতি মুকাল্লিদ। এই ইমামগণ মুকাল্লিদ ছিলেন, মাযহাব মানতেন। যদি মাযহাব মেনে হানাফিরা জাহান্নামী হয়, আর আহলে হাদিস যদি নিজের মায়ের দুধ পান করে থাকে, ফতোয়া লাগাও, ইমাম ইবনে হাজার আসকালানিকে জাহান্নামী বলো। কথা মনে হয় বুঝতে পারেননি বাবা? যে ইমামরা মাযহাব মানতো, যাদের কিতাব পড়ে লা মাযহাবি ফতোয়া দেয়, তারা নিজেই মাযহাব মানতো। ইমাম ইবনে হাজার আসকালানি 2 লক্ষ 3 লক্ষ হাদিসের হাফিজ, তিনি শাফি মাযহাব মানতেন। ইমাম নববী লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, তিনি শাফি মাযহাব মানতেন। ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারি লিখেছেন, আরো অনেক কিতাব লিখেছেন, তিনি হানাফি মাযহাব মানতেন। নিজের যুগের মুজাদ্দিদ ইমাম মুল্লা আলী কারি 2.5 লক্ষ হাদিসের হাফিজ, যিনি মক্কা মদিনার ইমাম ছিলেন, তিনি হানাফি মাযহাব মানতেন। তো মাযহাব মানলে যদি জাহান্নামী হয়ে যায়, মুশরিক হয়ে যায়, তাহলে মুশরিকের কিতাব পড়া যাবে? কথা বলেন না। জাহান্নামীর কিতাব পড়া যাবে? জাহান্নামীর কিতাব হাদিস নেওয়া যাবে? পাপী জাহান্নামী মুশরিকের হাদিস নেওয়া যাবে? তাহলে ওয়াহাবীদের জন্য তিরমিজি পড়া হারাম, ওয়াহাবীদের জন্য ইমাম ইবনে হাজার আসকালানির তাহজিবুত তাহজিব পড়া হারাম, ওয়াহাবীদের জন্য ইমাম ইবনে হাজার আসকালানির ফাতহুল বারি পড়া হারাম। কিন্তু এই হারামখোররা যদি এই কিতাব পড়া বন্ধ করে দেয়, আবু জেহেলের চাইতে জাহিল হয়ে যাবে, মৌলবি হতে পারবে না। কত বড় মুনাফিক! যে ইমামরা মাযহাব মেনেছেন তাদেরকে রহমাতুল্লাহ আলাইহি বলে, আর আমরা মাযহাব মানলে বলে মাযহাব মানলে জাহান্নামে চলে যাবে। বেটা, ইমামগণ মাযহাব মেনে যদি জান্নাতি হয়, আমরা কেন জাহান্নামী হয়ে গেলাম? শরীয়ত কি তোমার বাপের? যে তোমার বেটা যদি ভুল করে কিছু খেয়ে নেয়, রমজান মাসে রোজা ভাঙবে না, আর সুন্নিদের বেটা খেললে রোজা ভেঙে যাবে? এ তোমার বাপের শরীয়ত? আরে যেটা ইমামদের জন্য শরীয়ত, সেটা আমাদের জন্য শরীয়ত। ইমামগণ যদি মাযহাব মেনেও মুসলমান হয়, মাযহাব মেনেও যদি আহলে সুন্নাত ওয়াল জামাত হয়, এই দুনিয়াতে যারা মাযহাব মানে
তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, তারাই হলো জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে রিসালাত, আহলে সুন্নাতুল জামাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাই বিরাদর ইসলাম চারো মাযহাবে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চারো মাযহাবে আল্লাহর ওলিদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একটা নাম আপনারা শুনে হবেন, সালাফি নাম আপনারা শুনে হবেন, হাজরাতরা বেশি জানে, হয়তো আপনাদের মনে অনেক জানবেন। নিজেকে আহলে হাদিস বলে, কোথাও গায়র মুকাল্লিদ বলে, কোথাও সালাফি বলে, কোথাও হাত ঝাড়ুয়া বলে, কোথাও জমি ধরোয়া বলে। এদের মধ্যে কিছু নামাজি আছে এখানে হাত বানে, কিছু নামাজি আছে এখানে হাত বানে, কেউ ফের পিওর নামাজি মানে ডাইরেক্ট নামাজ পড়লে জান্নাত দেখতে পায়, ও ফের এখানে হাত বানে। আর যে নামাজে যাওয়ার আগে জান্নাতে চলে গেছেন, ও ফের এইভাবে হাত বানবে। মানে যটা লোক দেখবেন তই রকম হাত বানে, আর এই করে নামাজ পড়ে। আর একটা হাদিস রাসূলে পাক বলছেন, তোমরা পায়ে পা মিলিয়ে দাঁড়াও। এটা মোবাইল আছে বাবা, ধরেন এই দুটো আমার পাও, বুঝার জন্য বলছি। পায়ে পা মিলিয়ে মানে কি, এই পাও এত দূর আছে, এই পাও যেন এত দূর থাকে। মিলিয়ে মানে দুটোর আগা যেন সমান থাকে, কথা বুঝতে, দুই পাও যেন সমান হয়, একটা এরকম এরকম যেন না হয়। আর ইয়ারা মিলার অর্থ লিখছে যে পায়ে পাও চাপিয়ে দাও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি কোনো মানুষের দেহে শরীরে তোমার পাও লেগে যায়, তাকে তুমি সালাম করো। কথা বুঝতে পারছেন বাবা? আচ্ছা, সালাম কেন করো? বলছে পা লাগাটা মানুষের বেয়াদবি। তো একটা জিনিস যেটা নামাজের বাইরে বেয়াদবি, নামাজের ভিতরে জায়েজ হবে? জি, যদি কোনো ওয়াহাবি বলে জায়েজ হবে, তাহলে বাড়িতে স্ত্রীকে স্ত্রী বলিও আর বাজারে গিয়ে বোন বলিও, নাকি বলেন? স্ত্রী বাড়িতেও স্ত্রী, বাজারে ওই স্ত্রী, ঘাটে ওই স্ত্রী, রাস্তাতে ওই স্ত্রী, যেখানে যাবে ওখানে স্ত্রী থাকবে, নাকি বলেন? চেঞ্জ হয়ে তো আবার বোন তো হয়ে যাবে না, মা কোনোদিন খালাও তো হবে না। তো যেটা নামাজের বাইরে না জায়েজ, নামাজের ভিতরে ওটা জায়েজ হবে? কথা বলেন। আপনি চলছেন না জেনে পাও লেগে গেল, সালাম দেন, কোনো গুনাহ হবে না। আর আপনি জেনে শুনে পাও মারলেন, কবিরা গুনাহ। নবী বলছেন পা মিলিয়ে দাঁড়াও। ডান পাও যদি ভারতে থাকে, বাম পাওকেও ভারতে রাখো। একটা বাংলাদেশ আর পাকিস্তান করে দিও না। হাদিসে আমার নবী এটা বুঝিয়েছেন। কিন্তু এরা কি পাক্কা নামাজি? ইবলিস মনে করতো আমার চাইতে বড় নামাজি কে আছে বে? আমি 6 কোটি বছর ইবাদত করেছি আর আদমকে সাজদা করবো? চল, 6 কোটি বছরের নামাজ, জান্নাতের চাবি আমার কাছে, ফারিস্তা আমার হাত টিপে পা টিপে, আমি ফারিস্তাদের ওস্তাদ, আর আমি আদমকে সাজদা করবো? বোকা পেয়েছিস? আমার চাইতে বড় জান্নাতি কে আছে? এ জানে না যে এমন ভাবে আল্লাহ ফতোয়া দিয়ে দিবে, এর সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ বলছেন শোন, তুই যখন আমার আদমের সম্মান করলি না, তোর জান্নাতে কোনো জায়গা নাই। 6 কোটি বছর নামাজ পড়েছিস, কবুল হয়েছিল, আমি আল্লাহ শেষ করে দিলাম। কারণ আল্লাহ বলছে যে নবী কা নেহি ও হামারা নেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে শোনো, নামাজ যতই পড়ো, রোজা যতই রাখো, হজ যতই করো, যাকাত যতই দাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা 6 কোটি বছরের সেজদাকারীকে, রুকুকারীকে, কায়ামকারীকে, তাসবিহ তাহলিল করনে ওয়ালাকে, পরহেজগার মুত্তাকিকে, আবিদ ও জাহিদকে যখন আদমের হলো না, আল্লাহ পাক একটি বার্তা দিয়ে দিলেন, নামাজ যতই থাক না কেন, রোজা যতই থাক না কেন, দাড়ি যতই লম্বা হোক, মাথায় যতই বড় ঘুমটা হোক, যতই বড় মাদ্রাসা হোক, যতই ফলোয়ার্স হোক না কেন, আল্লাহ এলান করে দিয়েছেন जो नबी का नहीं वो खुदा का नहीं, जो खुदा का नहीं वो किसी का नहीं। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি নামাজ পড়লি আল্লাহর হওয়া যেত, ইবলিস কোনোদিন মুরতাদ হয়ে যেত না। সাজদার কারণে জান্নাত পাওয়া যেত, আল্লাহকে রাজি করা যেত, ইবলিস কোনোদিন মুরতাদ হতো না। যদি সাজদা করলে আল্লাহ রাজি হয়ে যেত, ইবলিসের প্রতি আল্লাহ রাজি থাকতো। তাসবিহ তাহলিল করলে যদি আল্লাহ রাজি হয়ে যেত, ইবলিসের প্রতি আল্লাহ রাজি থাকতো। ইবাদত করলে যদি আল্লাহ রাজি হয়ে যেত, ইবলিসের প্রতি আল্লাহ রাজি থাকতো। কিন্তু মহান রব্বুল আলামিন কিসে রাজি হবেন? বরেলির সরতাজ এলান করে বলে দিয়েছেন, খোদা কি রাজা চাহতে हैं दो आलम, খোদা चाहता है रजाए मोहम्मद, সারা পৃথিবী চাই খোদাকে রাজি করব, খোদা চাই মুস্তাফাকে রাজি করব। বাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই নবী যদি রাজি থাকে, খোদা রাজি হবে। আর ইবলিসের মতো আমার তো নামাজ আছে। কিছু লোক দেখবেন হাঁড়ি লোটা নিয়ে মসজিদে যায়,
আর সুন্নিদের ব্যাপারে বলো ওরা নামাজ টামাজের দাওয়াত দেয় না, ওরা কিসের মুসলমান? তো তোমাদের মতন আমরা ইবলিসি দাওয়াত দিই না, না কি বলেন বাবা? ইবলিসি দাওয়াত দিই না আমরা, আলহামদুলিল্লাহ এমন দাওয়াত দিই যে দাওয়াতে নামাজও থাকে, নবীর মহব্বতও থাকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইবাদত কম থাক, নবীর মহব্বত পরিপূর্ণ থাক। যদি নবীর মহব্বত থাকে, ঈমান সঠিক থাকে, তাহলে কিয়ামতের ময়দানে রাসূল পাক বলছেন, এই আমার উম্মত, আমল কম হলে কি হলো? যদি কিয়ামতের ময়দানে আমলের কারণে জাহান্নামে যাও, আমি মুস্তাফার শাফাত তোমাকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। উঠান ইবনে মাজাহ শরীফের হাদিস, যেই হাদিসকে লামাযহাবীদের গুরু নাসিরউদ্দিন আলবানী সহি বলেছেন, যেই হাদিসকে অসংখ্য ইমামগণ সহি বলেছেন। ইবনে মাজাহ, রাসূল পাক বলছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, নবী পাক বলছেন কিয়ামতের ময়দানে আমার উম্মতের বড় বড় পাপী, বড় বড় গুনাহগার, যাদের পাপ আসমান চাইতে বেশি, যাদের পাপ পাহাড় চাইতেও বেশি, আমি নবী মুস্তাফা এই রকম পাপী আছে, কিন্তু তার অন্তরে আমি রাসূলের মহব্বত আছে। পাপ তো করেছে, আমি রাসূলের মহব্বত আছে। রাসূল পাক বলছেন এই রকম বড় বড় পাপীকে আমি শাফাত করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর। ভাই, সুবহানাল্লাহ। রাসূল পাককে রাজি রাখতে হবে, আল্লাহর প্রত্যেক নবীকে খুশি রাখতে হবে বাবা। আল্লাহর নেক বান্দা, আর মা বাপ যদি নারাজ হয়ে যায়, আল্লাহ রাজি হবে না। মৌলবি বলে কি বলে না, আলিম ওলামা বক্তব্য দেন কি দেন না, মা যদি নারাজ হয়ে যায়, বাবা যদি নারাজ হয়ে যায়, কাবা ঘরে সাজদারত অবস্থায় যদি মারা যান, আপনি জাহান্নামে যাবেন। যদি মা বাপ নারাজ থাকে, আল্লাহ রাজি হবে না। তাহলে মা বাপ নারাজ হলে যদি আল্লাহ রাজি না হয়, তাহলে নবী যদি নারাজ থাকে, আল্লাহ রাজি হবে? আল্লাহ বলছেন, বান্দা তুই কি জিনিস রে, আমি তো আল্লাহ নিজেই নবীকে রাজি করতে চাই। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ আকসার দিকে মুখ করে আছেন, ফিলিস্তিনের মাটিতে মসজিদ আকসা, মসজিদ আকসার দিকে মুখ করে আমার আপনার নবী নামাজ পড়ছেন, কিবলায়ে আউয়াল। রাসূল পাক নামাজ পড়ছেন, আসমানে তাকাচ্ছেন, জমিনে তাকাচ্ছেন, আসমানে তাকাচ্ছেন, জমিনে তাকাচ্ছেন। নবী আমার অন্তরে কি ভাবছেন আল্লাহ জানে কি জানে না? জোরে বলতে হবে। আল্লাহ বলছে জিবরিল, জিবরিল বলছেন আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির। আল্লাহ বলছেন আমার নবী বারবার আকাশে তাকানো আমি আল্লাহ জানি। আমার নবী চাই যেন কিবলা মসজিদ আকসা চেঞ্জ করে কাবাকে কিবলা করা হয়। আল্লাহ বলছেন জিবরিল তুমি চলে যাও, যাওয়ার পরে বলিও না যে আল্লাহ কিবলা চেঞ্জ এমনি করে দিয়েছেন। যাওয়ার পরে বলবে কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, আমার নবীকে বলে দাও, এ আল্লাহর হাবিব, আপনাকে খুশি করার জন্য, আপনাকে রাজি করার জন্য আল্লাহ কিবলা পরিবর্তন করে কাবাকে কিবলা করে দিয়েছেন। নবীকে খুশি করার জন্য আল্লাহ কিবলা চেঞ্জ করেছেন, কিবলাতান তারদাহা। নবীকে রাজি করার জন্য কিবলা চেঞ্জ করেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব উম্মতের টেনশনে, উম্মতের গুনাহের কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার মহব্বতে, উম্মতের মহব্বতে আল্লাহর দরবারে কান্না করছেন, রব্বি হাবলি উম্মতি। পাহাড়ের চুটিতে যাচ্ছেন, উম্মতের জন্য কান্না করছেন। যেখানে যাচ্ছেন আমার নবী রব্বি হাবলি উম্মতি, উম্মতের জন্য কান্না করছেন। আল্লাহ আয়াত নাজিল করছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মাহবুব, আমি তোমাকে এত দিব, তুমি রাজি হয়ে যাবে। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কত নেবেন, কি নেবেন যে রাজি হবেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে, আমি মুস্তাফা রাজি হব না। আমার প্রত্যেক উম্মতকে আল্লাহ জান্নাত দিয়ে দেখ, আমি নবী রাজি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছেন, মাহবুব এত দিব যে তুমি রাজি হয়ে যাবে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আল্লাহ জিবরিলকে পাঠালেন। আল্লাহ পাক বলে পাঠালেন, মাহবুব তোমার জন্য দুটি অপশন নিয়ে এসেছি। কটি অপশন? নবী পাককে দুটি অপশন দেওয়া হলো। একটি অপশন, বিনা হিসাব কিতাবে আপনার অর্ধেক উম্মতিকে জান্নাত, যতই পাপী হোক, গুনাহগার হোক, বিনা হিসাব কিতাবে অর্ধেক উম্মতিকে জান্নাত দিয়ে দিব, নচেত আপনি শাফাআতকে গ্রহণ করেন। দুটি অপশন। আমার নবী চিন্তা করলেন, যদি আমার অর্ধেক উম্মত বিনা হিসাব কিতাবে জান্নাতে চলে যায়, আর অর্ধেক উম্মত কি করবে? আর অর্ধেক উম্মত কোথায় যাবে?
তাই আমার নবী মুস্তাফা বললেন, খোদা আমার অর্ধেক উম্মত যাবে জান্নাতে, অর্ধেক উম্মত জাহান্নামে। আমি মুস্তাফা এই অপশন নিতে পারি না, আমাকে শাফাত দিয়ে দাও। আমি নবী মুস্তাফা কিয়ামতের ময়দানে দড়াদড়ি করে আমার প্রত্যেক উম্মতকে জান্নাতে নিয়ে যাব। জোরে বল সুবহানাল্লাহ। তাই বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন, যার অন্তরে রায়ের দানা পরিমাণে ঈমান রয়েছে বা তার চাইতেও কম ঈমান রয়েছেন, নবী পাক বলছেন আমি তাকেও শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। জোরে বল সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআত করবেন, এটা আমাদের ঈমান আছে না নাই বাবা? এটা হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত। কেউ যদি বলে নবী কিছুই করতে পারে না, ও হচ্ছে কাফির। শাফাআতকে যে অস্বীকার করবে কাফির, মুসলমান নয়। এখন বলে না বাবা মৌলভী, জিজ্ঞাসা করা হলো কোন পীর ওলি কি শাফাআত করবে? যে পীর ওলি তো থাক, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতে ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে, ওর মুখে জুতা মারে কি মারে না? জি, নিজেকে বহুত বড় হুজুর দেখাচ্ছেন, বলছে আমার চাইতে দিন কেউ বুঝে না, বলছে এটাই ঠিক এটাই ঠিক, মানে ওর বাপের উপরে মনে হয় শরীয়ত নাজিল হয়েছে। আর এ গাধার বেটা গাধা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে। আচ্ছা বলেন তো, আমার নবীকে তাকানোর প্রয়োজন পড়বে? ফেল করে তাকানো এটা নবীর চরিত্র? এ শয়তানের বেটা জান না ফেল করে তোর মতন কুকুর তাকায়, তোর মতন ওয়াহাবি কুকুর মৌলবি তাকায়। আমার নবী মুস্তাফা যদি জাহান্নামীর দিকে মোহাব্বতের দৃষ্টিতে তাকিয়ে নেয়, আল্লাহ কালেমার নসিব করে জান্নাতি বানিয়ে দেয়। আমার নবী মুস্তাফা যদি কাতরার দিকে তাকিয়ে নেয়, আল্লাহ তাকে সমুদ্র বানিয়ে দেয়। আমার নবী মুস্তাফা খাকের দিকে তাকালে আল্লাহ পাক তাকে সোনা বানিয়ে দেয়। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরে আমার নবীর ব্যাপারে বলছে ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে। আচ্ছা বলেন তো বাবা, আমার নবীর নেকি গুনহা লাপা হবে? জি, আমার নবীর গুনহা আছে? কথা বলতে হবে, গুনহা আছে। যাকে আল্লাহ নিজে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন, ওর ফের কিসের গুনহা লাপা? জি, আরে আপনি বাড়ি কিনেছেন, আপনার বাড়ি যাওয়াতে করে আপনি পারমিশন নেবেন? জাহাঙ্গীর মৌলবীর বাড়ি যাবেন, হুজুর আছেন বাড়িতে, ভিতরে আসবো, অনুমতি নিতে হবে। আর আমি যদি আমার বাড়ি আপনাকে 5 লাখে বিক্রি করে রেজিস্ট্রি দিয়ে দিলাম, আর জাহাঙ্গীরের অনুমতি নেবেন? কে তুই? জমি টাকা দিয়ে নিয়েছি, বাড়ি চল হাট এখান থেকে, নাকি বলে? কোনো পারমিশন লাগবে না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মাহবুব তুমি তো অনেক বড় হাস্তি, আমি জান্নাতের মালিক হাসানকে বানিয়ে দিলাম, হুসাইনকে বানিয়ে দিলাম। যুবকদের সরদারগিরি জান্নাতে তোমার নামাসা ইমামে হাসান ও হুসাইন করবে, আর মহিলাদের প্রতি রাজত্ব মা ফাতেমাতুজ জাহরা করবে। আমার নবীর কত বড় হাস্তি হবে, যেই নবীর নামাসাকে জান্নাতি যুবকদের সরদার বানানো হয়েছে, যেই নবীর মেয়েকে জান্নাতি মহিলাদের সরদারনি বানা হয়েছে। আরে নবীর নামাসার যদি এত মর্যাদা থাকে, এত পাওয়ার থাকে, মুহাম্মদ রাসূলুল্লাহর কত পাওয়ার থাকবে। আর একটা কথা বলি বাবা, আপনি একটা বাড়ি কিনলেন রায়গঞ্জের মাটিতে, আপনার বাড়িতে যদি আপনার ছেলে আসে, কেউ বাধা দিবে? আপনি বাধা দিবেন? আপনার ছেলে যদি দুটো বন্ধু নিয়ে আসে, বাধা দিবেন? দুটা ভালোবাসার লোককে নিয়ে আসে, বাধা দিবেন? আব্বা বলবে কে রে বেটা? তো বলবো আব্বা আমার বন্ধু, কলেজের বন্ধু, স্কুলের বন্ধু, মাদ্রাসার বন্ধু। নিষেধ করবে না, ছেলের বন্ধু এসে, আমার ছেলেও তো কারোর বাড়ি যায় না, কি বলেন? তো জান্নাত হচ্ছে কার? আল্লাহর। জান্নাতের মালিকানা কাকে দিয়েছেন? ইমামে হাসানকে, হুসেনকে, মা ফাতেমাতুজ জাহরাকে। আর যারা সৈয়দ বংশ, নবীর আলো আওলাদ, যেমন আপনাদের দিকে বেশি আছেন হুজুর কাদরি মিয়া পান্ডুয়া শরীফ থেকে আলে রাসূল, ইনারা হচ্ছেন মা ফাতেমার আওলাদ। তো ইনারা যদি জান্নাতে যায়, তো উনাদের মা ফাতেমা বলবে বেটা তুই আসিস না? জি, এমন কোন মা আছে যে বেটা যাবে জাহান্নামে, বলো যা যা? মায়ের জান্নাত নিয়ে বসে আছে, আর বেটা যাবে জাহান্নামে, মা সহ্য করবে? এই জোরে বলতে হবে। সারা পৃথিবীতে যত আলে রাসূল, আওলাদে রাসূল, সৈয়দ রয়েছেন, এদের সকলের মা হচ্ছে ফাতেমাতুজ জাহরা। এদের মা হচ্ছে জান্নাতের সরদারনি, জান্নাত তো এদেরই বাপ দাদা। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? তার কারণে আমরা আলহামদুলিল্লাহ আওলাদে রাসূলকে ভালোবাসি। আওলাদে রাসূলকে ভালোবাসবে যারা হুসাইনি হবে, আওলাদে রাসূলকে ঘৃণা করবে যারা ইয়াজিদি হবে। ইয়াজিদ হচ্ছে শয়তানের দলের নাম, আর হুসাইনি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর দলের নাম। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আপনাকে একটি কথা বলতেছিলাম বাবা, আল্লাহ ওয়ালাদের মাজারের উপরে গুম্বাদ তৈরি করা, এই বিষয়টা আপনাদেরকে বলতেছিলাম।
এই ব্যাপারে বিশ্ববিখ্যাত ইমাম কাসানি রহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব বাদায়েউস সানায়ে প্রথম খণ্ড 320 পৃষ্ঠার মধ্যে এবং 65 পৃষ্ঠার মধ্যে ফতোয়া দিয়েছেন যে আল্লাহ ওয়ালাদের মাজারের উপরে গুম্বাদ তৈরি করা যায়। সুবহানাল্লাহ। দলিলে তিনি একটি হাদিস নিয়েছেন যে হযরতে ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন তয়েফে ইন্তিকাল করলেন, তিনাকে মাটি দেওয়ার পর মুহাম্মদ ইবনে হানিফা তিনি তিনার কবরের উপরে তাবু খাটালেন, গম্বুজ বানালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে স্পষ্ট হাদিস বর্ণিত। আর এই হাদিসটি কোন কিতাবে রয়েছেন, যেটা হযরতে ইবনে আব্বাসের ব্যাপারে বললাম, এই হাদিসটি মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 6206 এর মধ্যে রয়েছে। আরো অনেক কিতাবের মধ্যে রয়েছে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমান যখন ইন্তিকাল করলেন, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই পারমিশন দিয়ে তার কবরের উপরে তাবু খাটালেন, গম্বুজ বানানোর আদেশ দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে উসমান গনির জামানায় আল্লাহর নেক বান্দাদের কবরের উপরে তাবু খাটানো হয়েছে, গম্বুজ বানানো হয়েছে। সাহাবায়ে কেরামের আমল দ্বারা স্পষ্ট প্রমাণ, আল্লাহর নেক বান্দাদের কবরের উপরে গম্বুজ তৈরি করা এটা শুধু জায়েজ নয়, সাহাবায়ে কেরামের সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন আপনাকে বলতে চাই, যেই কাজটা সাহাবা করেছেন ওই কাজটা কোনোদিন হারাম হবে? জোরে বলেন। এখন মৌলবি দলিল দেয় কি? মুসলিম শরীফের হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলী যাও, যত উঁচু কবর আছে, পাক্কি কবর, মূর্তি আছে, সব ভেঙে চুরমাচার করে দাও, মাটির সাথে মিশিয়ে দাও। এখান থেকে বোঝা গেল পাক্কি কবর ভেঙে দিতে হবে, সুতরাং যত মাজার আছে সব ভেঙে দিতে হবে। তবে ব্রাদার ইসলাম একটি কথা মনে রাখবেন, এই হাদিসকে নিয়ে কেউ যদি আল্লাহর ওলিদের মাজারকে ভাঙতে চায়, তারা হাদিসের ব্যাখ্যা ইহুদির কাছ থেকে নিয়েছে, মুহাদ্দিসের কাছ থেকে নেয়নি। আর আমি আপনাদের সম্মুখে জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি, যিনাকে সবাই মানেন, তিনি নিজের কিতাব বুখারী শরীফের সারা ফাতহুল বারি, সৌদি আরবের ছাপ, সেই কিতাবের মধ্যে লিখতেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কবরগুলি ভাঙতে বলেছিলেন, যেই মূর্তিগুলো ভাঙতে বলেছিলেন, ওই প্রত্যেকটি কবর মুশরিকদের কবর ছিল, ইহুদিদের কবর ছিল। নবীর অনুসারীদের কবর, নবী ওয়ালাদের মাজার ভাঙা হারাম রয়েছেন, কাফিরদের মাজার ভাঙা জায়েজ রয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহাদ্দিস স্পষ্ট ফয়সালা করে দিয়েছেন, আমার নবী কাফিরের কবর ভাঙতে বলেছেন। তবে নবী মুস্তাফার জামানায় মক্কার মদিনার মাটিতে জান্নাতুল বাকিতে সর্বপ্রথম যেই সাহাবী ইন্তিকাল করে তিনাকে দাফন করেছেন, উসমান বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে দাফন করার পর তিনার কবরের চতুর সাইডে পাথর দিয়ে প্রাচীর করেছিলেন। বিশ্ববিখ্যাত ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে বাইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে লিখতেছেন, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফা আবু বকর সিদ্দিক উমরে ফারুকের মাজারের চতুর সাইডে প্রাচীর খাড়া করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত ফকিহ ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া শামীর মধ্যে লিখতেছেন, আল্লাহর নেক বান্দাদের কবরের উপরে গম্বুজ তৈরি করা জায়েজ রয়েছেন। বিশ্ববিখ্যাত ফকিহ ইমাম কাসানি বাদায়ুস সানায়ে বাইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে লিখতেছেন, আল্লাহর নেক বান্দাদের কবরের উপরে গম্বুজ তৈরি করা জায়েজ রয়েছেন। বিশ্ববিখ্যাত ইমাম, যিনি মক্কা শরীফের ইমাম ছিলেন, ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিখতেছেন, আল্লাহর নেক বান্দাদের কবরের উপরে গম্বুজ তৈরি করা জায়েজ রয়েছে। তাই বোঝা গেল আল্লাহর নেক বান্দাদের কবরের উপরে গম্বুজ তৈরি করা জায়েজ রয়েছে, আর কাফিরদের কবর ভাঙা জায়েজ রয়েছে। যারা কাফিরের হাদিসকে নিয়ে ওলিদের মাজার ভাঙবে, এরা মুসলমান নয়, এরা ইসলামের দুশমন, ইহুদি খ্রিস্টানদের দালাল। এদেরকে চিনতে হবে ব্রাদার। তার কারণে হাজারো বছর পূর্বে নবী মুস্তাফার কবরের উপরে গম্বুজ আছে না নাই? একটু জোরে বলেন। 1000 বছর পূর্বে আলিম ছিল কি ছিল না? এখন বেশি আছে, তখন কম ছিল। কিন্তু তখনকার আলিম কেউ 5 লাখ হাদিস মুখস্থ জানতেন,
কেউ 7 লাখ হাদিস মুখস্থ জানতেন, আর এখনকার মৌলবি দুটো হাদিস পড়তে আর বাতাস বেরিয়ে যায়। জি, যেই মৌলবি বলছে বাংলাদেশে, যে মৌলবি বলেছে যত মাজার আছে ভেঙে দাও, এই মৌলবি আজ পর্যন্ত একটা হাদিস সঠিক পড়েনি। চ্যালেঞ্জ করছি আমি, ওর যত ইউটিউবে হাদিস আছে সমস্ত হাদিসকে এক এক করে শুনেন, বা কোনো মৌলবি শোনাক, একটা হাদিস যদি ও সঠিক পড়ে থাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেবো। দুটো হাদিস যদি পড়ে থাকে 2 লাখ টাকা দেবো। আপনারা বলবেন হুজুর টাকার কথা কেন বলছেন? বাবা দিতেই তো হবে না, ও বেটা তো একটাও সঠিক পড়েনি, আমাকে দিতে হবে। জি, হুজুর গাজী মিল্লাত সৈয়দ হাশমি মিয়া সাহেব কিবলা বলছেন, কেউ যদি আল্লাহকে ছুঁয়ে নেয় ওকে আমি 1